সীমান্ত সুরক্ষার জন্য আজ থেকে আগামী ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের হাতে তুলে দেবে মুখ্যমন্ত্রী, এমনটাই ঘোষণা করলেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঠিক ডিসিশন, সঠিক সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়। দাদা, পশ্চিমবাংলার মানুষ এই ১৫ বছর বর্ডারে যারা বাস করতেন আতঙ্কে থাকতেন, সেই আতঙ্কের আজকের যে রায় দিলেন, এই আতঙ্ক থাকাটার থেকে আজকে মানুষ মুক্তি পেল। এতদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জমি অধিগ্রহণের জন্য নানান রকমভাবে বাধার সৃষ্টি করত। ইমাম কাটাতারটুকু নেই, আমরা ভীষণভাবে ইনসিকিউর ফিল করছিলাম। তা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অ্যানাউন্স করেছেন ৪৫ দিনের মধ্যে এর জমি হস্তান্তর করবে বিএসএফের হাতে বা কাটাতারের বেড়ার ব্যাপারে স্টেপ নেবে। আমরা খুব আনন্দিত এবং আমরা উৎসাহিত এবং আমরা মনে করছি আগামী দিনে আমরা ভীষণ সিকিউর থাকতে পারবো। বিজেপি যা কমিটমেন্ট করে তাই পূরণ করে, সেটা প্রমাণ হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, কাউন্টডাউন শুরু। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, যেখানে কাটাতারবিহীন এলাকা, সেই এলাকাগুলোতে লাগানো হবে তার কাটার বেড়া। সীমান্তে ৪৫ দিনের মধ্যেই কাঁটাতারের কাজ শুরু হবে, এ ব্যাপারে আপনারা কতটা খুশি? আমরা তার কাঠ হলে পরে খুবই খুশি হব, আমাদের কোনো অসুবিধা হবে না বসবাস। তার কাটা যাতে হয় সে ব্যবস্থা হোক, আমরা খুবই খুশি। পশ্চিমবাংলার যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়েই হু হু করে ওই বার থেকে এই পারে যে সমস্ত সীমান্ত পার করে চলে আসতো তাদের জন্য প্রচণ্ডই দুঃখের খবর। আর সীমান্ত পারবর্তী যে সমস্ত নাগরিক আছে তাদের জন্য প্রচণ্ড সুখবর। এটাই তো আমরা চাইছিলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রী তারের বেড়া দিতে বাধা দিয়েছেন, আর বিরোধ করতে পারবে না। বাংলা আজ হাসছে, কারণ আজ বাংলায় বিজেপি সরকার এসেছে। জমি জটের কারণে এতদিন কেন্দ্রীয় সেনাদের এই জমি দিতে পারেনি রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী যেটা জানিয়ে দিলেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ৪৫ দিনের মধ্যে এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় যেখানে এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার কাজ শুরু হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।